তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড দ্য নিউ ব্লগ। তো সেদিন সন্ধ্যেবেলায় বেরিয়ে রাতের বেলা পর্যন্ত আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরলাম আর প্রচুর খাওয়া দাওয়া করলাম। আর ঘোরা আর খাওয়া দাওয়ার পাশাপাশি আমরা সবাই আরো কি করলাম সেটা দেখতে গেলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। আর তোমরা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি বকবক না করে ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক। আর ভিডিও শুরুতেই কিন্তু এখানে আমার দিদি বসে হাই তুলছিল, আর আমার দিদি কিন্তু আগরপাড়া থেকে এসছে। তোমরা যারা আমার দিদিকে চেনো না তারা আজকে চিনে নাও। ও এসেছিল টোটালি আমাকে সারপ্রাইজ দিতে, আর আমি কিন্তু পুরোপুরি সারপ্রাইজড হয়েও গেছিলাম, কারণ আমি দুপুরে সবে ঘুম থেকে উঠেছি আর উঠে দেখছি আমার দিদি হঠাৎ করে চলে এসেছে। আর এখানের হলুদ শাড়িটা আমার বাবা আর মা ওকে গিফট করেছিল, যেটা আমার খুব পছন্দ হয়ে গেছিল। আর তারপর আমরা একটুখানি ছাদে চলে এসেছিলাম, কারণ একদম সানসেটের টাইমটা এসেছিলাম, তাই আকাশটা দেখতে খুব ভালো লাগছিল। তারপর দুজন মিলে আমরা এই পিজাটা অর্ডার করেছিলাম, যেটা কিন্তু অতটাও আমার খেতে ভালো লাগে। আর প্রতিবার আমার দিদি এসে কিন্তু আমাকে আর আমার ভাইকে প্রচুর খাওয়া দাওয়া করায়, আর তাই জন্য আমি এবার ভেবেছিলাম যে এবারে এই পিজাটা আমি ওকে খাওয়াবো। খাওয়া দাওয়ার পর আমরা সবাই কিন্তু এবার একটু রেডি হয়ে নেবো, কিন্তু তখনই দেখলাম আমাদের এই তারটায় একটা 10 টাকা মেলে দেওয়া, সেটা আমার ভাই মেলেছে। 10 টাকাটা ভিজে গেছিল বলে ওটাও শুকোতে দিয়েছে। আমার দিদি কিন্তু ওইদিকে রেডি হয়েই যাচ্ছে, আর আমি এদিকে কিন্তু রেডি হয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর আমরা রাস্তায় গিয়েও অনেকক্ষণ ওয়েট করছিলাম তিনজনে মিলে, কারণ অন্বেষা আসবে, ও যাবে আমাদের সাথে তাই। আর ও আসতে কিন্তু প্রচুর দেরি করছিল, তাই আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট মার্কেট মল টাইপের আছে, আমরা ওইখানটায় ঢুকে গেছিলাম। গিয়ে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করেছিলাম। আমি কিন্তু ঢুকেই আমার চোখ গেছিল ফার্স্ট এই লস্যিটার দিকে। আমার কিন্তু এই আমুল লস্যিটা খেতে খুব ভালো লাগে, আর তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে এরা দুই ভাই বোন তখন থেকে কোন মিল্কশেকটা তখন থেকে খুঁজেই যাচ্ছে, আমি কিন্তু বুঝতে পারছিলাম না। তারপর ফাইনালি ওরা একটা মিল্কশেক সিলেক্ট করলো, তারপর আমরা ওখান থেকে বেরিয়েছি। আর বেরোনোর আগে আমরা 4 জনে 4টে চকলেট কিনে নিয়েছিলাম 4 জনের জন্য, মানে অন্বেষাকে ধরে ও এলো, তারপর ওকে এই চকলেটটা দিয়ে কিন্তু স্বাগত করা হলো। কিনে দিয়েছে, এসে দেখে আমার জন্য চকলেট নিয়ে সবাই রেডি। আমরা 4 জন হাঁটতে হাঁটতে আমাদের বাজারের দিকে চলে যাচ্ছিলাম, আর গিয়েই দেখলাম ঘুগনি ফুচকা দুটোই একসাথে, তাই আমরা কোনটা খাবো ডিসাইড করতে না পেরে ঘুগনি দিয়ে ফুচকা একসাথেই খেয়েছি। তোমাদের ওদিকে কি এই ঘুগনি ফুচকা পাওয়া যায়, বা তোমরা কি কখনো এই ঘুগনি দিয়ে ফুচকা ট্রাই করেছো? তোমাদের কেমন লেগেছে? আমার তো বেশ ভালোই লেগেছে ঘুগনি দিয়ে ফুচকা ফার্স্ট টাইম ট্রাই করে। আর এইদিকে দেখো রাক্ষসী এখানে ফুচকাটা মুখে ঢোকালো। যাই হোক, এখানে কিন্তু আমাদের সেদিনকার পুরোপুরি আনলিমিটেড ছিল, আর সমস্ত কিছু কিন্তু দিদি আমাদের ট্রিটটা দিয়েছিল। ফুচকা অনেক ঝাল দিয়ে খাওয়ার পর আমাদের কিন্তু সবার ঝাল লেগে গেছিল। আর এখানে দেখো আমি কিভাবে পাপড়িটা খেলাম, পরে 10 টাকার পাপড়ি নেওয়া হয়েছিল আমাদের সবার ঝাল মেটানোর জন্য। সেদিনকার আমাদের খাওয়া দাওয়ার লেভেল কিন্তু এখানেই শেষ ছিল না। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম এই কাবাবের দোকানে, আর সামনেই কিন্তু কিভাবে চিকেনের কাবাবগুলো প্রতিটা ঝোলানো সেটা কিন্তু তোমরা দেখতে পেয়েছো। আর আমার কিন্তু চিকেনের প্রতিটা কাবাব খুবই ভালো লাগে। আর তোমাদের কার কার এরকম কাবাব ফেভারিট আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। খরচ করে কেমন লাগছে? দা লেবুটা ভালো করে খাবি আর খেলে আর এইভাবেই কিন্তু আমরা অনেক আনন্দ করে সবাই মিলে কাবাবটা এনজয় করছিলাম। আর সেদিনকার সব রকম কাবাব কিন্তু আমরা ওখানে বসে ট্রাই করেছিলাম। ওখানে যত রকম কাবাব ছিল, কিন্তু সবকিছু কিন্তু একবারে ট্রাই করিনি, এক প্লেট করে একটু করে অর্ডার দিয়েছিলাম। আর তার ঠিক পরেই আমার দিদি বাড়ি ফিরে কিন্তু ব্যাগ ভরে আমার সমস্ত শাড়ি গয়না নিয়ে এখন চললো বাড়িতে। আজকের ব্লগটা কিন্তু এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।